الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানুদ্দিন ভাই আল্লাহ পাকের দরবারে অসংখ্য বিনীত শুকর যিনি আমাদেরকে শবে নামাজের পর লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতকে সামনে রেখে কোরআনে এক মজলিসে কোরআনে এক মাহফিলে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার ভাই লম্বা কোন আলোচনা হবে না, অন্য দিনের তাফসীরের মতো লম্বা আলোচনা হবে না, খুব অল্প সময়ের কথা হবে। কারণ রাত ইবাদতের জন্য বয়ান তো আমরা প্রত্যেক শুক্রবারেই শুনি, শুক্রবারে এশারের পরে কোরআনুল কারীম থেকে আলোচনাও শুনে থাকি। তো ইবাদতের রাত, ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া, এটাই বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমার দোস্ত, আমার ভাইরা, দুনিয়ার এই জীবনে আমরা কেউ গুনাহ মুক্ত না। আমাদের সবার দ্বারা অনেক গুনাহ হয়েই থাকে। এমন এমন গুনাহ আমাদের দ্বারা হয় যেটা আমরা বুঝি না, কল্পনাও করতে পারি না, এমন গুনাহ আমরা করে বসি। অথবা এমন গুনাহ করি যেটাকে আমরা গুনাহই মনে করি না, ভালো কিছু মনে করছি, কিন্তু সেটা আমার আপনার জন্য গুনাহে পরিণত হয়ে গেছে। এই জন্য দুনিয়ার অশান্তি, পরকালের অশান্তি, তার একমাত্র কারণ হলো রবের সাথে সম্পর্কের মধ্যে বাধা পড়া, আল্লাহর সাথে দুঃসম্পর্ক তৈরি হওয়া। এটা দুনিয়ার জীবনে অশান্তির কারণ, পরকালে অশান্তির কারণ। তবে দুনিয়ার জীবনে আল্লাহ তাকে অশান্তি দিয়েছেন, বুঝা যায় আল্লাহ তাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এই অশান্তির দ্বারা আল্লাহ তাকে পরীক্ষা করেন। ফলে সে যখন বুঝতে পারে যে আমার রব আমাকে অশান্তির মধ্যে রেখেছেন আমার গুনাহের কারণে, তখন এই বান্দা আল্লাহর কাছে তওবা শুরু করার সুযোগ পায়।
আর যে বান্দা গুনাহ করা সত্ত্বেও দুনিয়াতে অশান্তি ভোগ করে না, সুখের জীবন কাটাইতে থাকে, এটা তার জন্য আরেকটা গজব। কারণ সে গুনাহের ভিতর দিয়ে সুখের জীবনের কারণে কোনোদিন তার দিলে তওবা করার আগ্রহ জাগ্রত হয় না। বলে সে মনে করতে থাকে আমার উপর তো আল্লাহ খুশি, আল্লাহ যদি বেজার হইতেন তাহলে আমাকে এত সুখের মধ্যে রাখতেন না, এত আনন্দের মধ্যে রাখতেন না। আমার দোস্ত, দুনিয়ার এই সুখ আল্লাহ পাকের সন্তুষ্টি প্রমাণ বহন করে না। দুনিয়ার এই দুঃখ আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির প্রমাণ বহন করে না। বরং এই দুনিয়ার মধ্যে সুখ আসবে, দুঃখ আসবে। কারো যদি দুঃখ আসে তো বুঝতে হবে আল্লাহ তাকে পরীক্ষা করতেছে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাকে তার বেশি নিকটবর্তী করতে চায়। আর দুঃখে পড়লে সবাই কিন্তু কান্না করে, দুঃখে পড়লে সবাই কিন্তু আল্লাহকে ডাকে, দুঃখে পড়লে সবাই আল্লাহর প্রতি দৌড়ায় আসে। আল্লাহ এটাই চান, বান্দা আমার দিকে দৌড়ায় আসো। যখন সুখের ভিতর দিয়ে আল্লাহ দেখেন দৌড়ায় আসে না, তো আল্লাহ একটু দুঃখ লাগায় দেন, যেন বান্দা আল্লাহর দিকে দৌড়ায় আসতে পারে। আমার ভাই, আমার দোস্ত, এজন্য দুনিয়ার সুখ শান্তি, পরকালের সুখ শান্তি একমাত্র আল্লাহ পাক রাখছেন দিনের মধ্যে। এই দিন যে মানবে ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যেও সে সুখী হবে, পরকালে সে স্থায়ী সুখের মালিক হবে। আর এই দিনকে যে মানবে না সে দুনিয়ার জীবনে সুখ পাইতে পারে, এটা পরীক্ষামূলক, কিন্তু পরকালে কোনোদিন সে সুখ পাবে না। তো আমাদের জীবনের গুনাহ, আমাদের জীবনের অন্যায়ের অনেক ফেরিস্ত অনেক বড়, অনেক লম্বা। এই অন্যায় পাপ এগুলো কিভাবে মোচন হবে, আমাদের রব আমাদের উপর কিভাবে খুশি হবে? কারণ অন্যায়ের দ্বারা তো আমরা আমাদের আল্লাহকে অসন্তুষ্ট করে রাখছি। আমাদের আল্লাহ আমাদের উপর কিভাবে খুশি হবে, ওই খুশি করার পদ্ধতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বয়ান করছেন। এখানে সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ পাক এই কথাটাকে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝায় দিয়েছেন যে আল্লাহকে কিভাবে খুশি করতে হয়, দুনিয়ার জীবনেও সুখ কিভাবে নিতে হয়, পরকালে স্থায়ী সুখের মালিক কিভাবে হতে হয়, কেন এই জিনিসটার মাধ্যমে এই সুখ আসবে সেটাও আল্লাহ এখানে কারণ দর্শাইতেছেন। আল্লাহ পাকের সাথ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার ইমানদারদের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে সমস্ত ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, যারা কালিমা পড়েছো, আল্লাহকে এক হিসাবে মেনে নিয়েছো, আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মেনে নিয়েছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, সবাই আল্লাহর কাছে তওবা করো, সবাই আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি তওবা করো। নাসুহা মানে খাঁটি তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আমার দোস্ত, তওবা কি জিনিস? তওবার শাব্দিক অর্থ ফিরে আসা। তওবার শাব্দিক অর্থ কি ভাই? ফিরে আসা। ফিরে আসা মানে আমরা আমাদের রব থেকে দূরে সরে গেছি, আমরা আমাদের রবের হুকুম থেকে দূরে সরে গেছি, আমরা আমাদের আল্লাহর আদেশ থেকে দূরে সরে গেছি। তো আল্লাহ পাক যেন আমাদেরকে বলতেছেন, ফিরে আসো, তওবা করো, অর্থ ফিরে আসো। কোথায় চলে গেছো তুমি আমাকে ছাইড়া? ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, তওবা করো। কেমন ফিরে আসা? একেবারে খাঁটি দিলে ফিরে আসো, ধোঁকা প্রচারণা নিয়ে না, বরং খাঁটি দিলে তোমরা আমার কাছে ফিরে আসো। এই জন্য তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা।
কিসের থেকে ফিরে আসা? নাফরমানি থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা, পাপাচার থেকে ফিরে আসা। চাই সে যুবক অন্যায়ের মধ্যে লিপ্ত, চাই মুরব্বী অন্যায়ের মধ্যে লিপ্ত, চাই সাধারণ মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত, চাই কোন আলেম অন্যায়ের মধ্যে লিপ্ত, চাই কোন হাফেজ অন্যায়ের মধ্যে লিপ্ত, আল্লাহ কোন বিশেষ শ্রেণীকে ডাকেন নাই, ডাইরেক্ট বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার, এই ইমানদার, তাওবাতান নাসুহা, তুবু, ফিরে আসো, ফিরে আসো খাঁটি দিল নিয়া, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। এর মানে আর গুনাহ করো না, নাফরমানি করো না, আর অবাধ্যতা করো না, কারণ অবাধ্যতা করলে পরিণতি হবে জাহান্নাম, আর ফিরে আসলে পরিণতি কি হবে? আল্লাহ বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আসা রাব্বুকুম أن يكفر عنكم سيئاتكم, তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তোমাদের যত গুনাহ আছে তওবার দ্বারা সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করে দেওয়ার পর আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন ওয়ায়ুদখিলুকুম জান্নাত, ويدخلكم جنات تجري من تحتها الأنهار, এবং তোমাদেরকে এমন এক জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, এত সুন্দর, যেখানে নহর প্রবাহিত হয়ে থাকবে, এরকম সুন্দর এক জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদের সবাইকে প্রবেশ করাবেন। আমার দোস্ত, এই জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তওবা করো, খাঁটি দিলে তওবা করো, তাইলে জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে, আর তোমাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه، يوم لا يخزي الله النبي والذين آمنوا معه, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন আল্লাহ পাক নবীদেরকে এবং যারা নবীদের সাথে ঈমান এনেছে, নবীদের উপর ঈমান এনেছে এবং ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ পাক সেদিন লাঞ্ছিত করবেন না। বুঝা গেছে দোস্ত, কিছু মানুষ হাসরের ময়দানে লাঞ্ছিত হবে, কিছু মানুষ হাসরের ময়দানে লাঞ্ছিত হবে। এই লাঞ্ছনা থেকে বাঁচার জন্য আল্লাহ বলতেছেন খাঁটি দিলে তওবা করো, তাইলে গুনাহ সব মাফ করে দেব। 2 নম্বরে জান্নাতের মালিক বানায় দেব। 3 নম্বরে হাসরের ময়দানে অপমান থেকে বাঁচায় দেব। হ্যাঁ দোস্ত, এখানে যদি কাউকে দাঁড় করে জুতার একটা মালা গলার মধ্যে পরায় দেওয়া হয়, এই লোক কালকে থেকে রাজিমপুরে থাকবো, সারা জীবন মানুষ তারা বলবে জুতার মালা দিচ্ছে মসজিদের মধ্যে দাঁড় করে। হ্যাঁ হাসরের ময়দানে কি এই 2000 মানুষ থাকবে? হাসরের ময়দানে আদম থেকে নিয়ে আমাদের নবীর শেষ পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ থাকবে। আজকে আমাকে যতটুকু মানুষ চেনে, হাসরের ময়দানেও মানুষ হচ্ছে বেশি চিনবে। ওই দিন যদি আল্লাহ কাউকে লাঞ্ছিত করেন তাইলে তার ইজ্জত আর হবে না। আল্লাহ বলতেছেন সেদিন বাঁচায় দেব, লাঞ্ছনা হবে না। ঈমান এনেছো, এবার তওবা করো, খাঁটি দিলে তওবা করো, তাইলে ওই দিন অপমান থেকে, লাঞ্ছনা থেকে বাঁচায়। نورهم يسعى بين أيديهم وبأيمانهم، نورهم يسعى بين أيديهم وبأيمانهم। যদিও হাসরের ময়দানে সূর্য মাথা রেখার উপর থাকবে, কিন্তু দোস্ত পুলসে রাত পার হওয়ার জন্য বাতির ব্যবস্থা লাগবে। বাতি ছাড়া, আলো ছাড়া কেউ পুলসে রাত পার হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক সব মানুষদেরকে একটা বাতি দিবেন, চলার জন্য একটা বাতি দিবেন। কিন্তু মুনাফিক এবং অন্য মুনাফিকরা যারা মুসলমানদের লেবাস ধরেছিল, মুসলমান না,
ইসলামের শত্রুতামি যারা করে, এদিক দিয়ে দাড়ি টুপি সব ঠিক, কিন্তু ভিতরে ইসলামের দুশ্মনী। মসজিদে বসে ইসলামের ক্ষতি করে, অফিসে বসে ইসলামের ক্ষতি করে, চাকরিতে বসে ইসলামের ক্ষতি করে, তার টেনশনে মহিলাদের বিরুদ্ধে করো, ইসলামের ক্ষতি করো, আর নতুন নতুন ইসলামের ব্যাখ্যা সে দেয়। এই জাতীয় যত ধরনের ইসলামের শত্রু হবে, এরা বাহ্যিক বলে যদিও মুসলমান, এদেরকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বাতি দিবেন, কিন্তু এই বাতি টিকবে না। পুলসেরাতের আগে যখন যাবে, তখন তাদের বাতি আকস্মিক নিভে যাবে, আর বাতি টিকবে না। নূরুন ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ বলেন একটা নূর তাদের সামনে দিয়ে দৌড়াইতে থাকবে, চলতে থাকবে, তাদের ডান দিক দিয়ে থাকবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, যখন মুনাফিকদের সামনের বাতিটা নিভে যাবে, নূর নিভে যাবে, অন্ধকারের মধ্যে পড়ে যাবে, মুমিনরা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে রব্বানা আতমিম লানা নূরানা, এ আমাদের রব, আমাদের নূর যেন নিভে না যায়, এ আমাদের রব, আমাদের নূরটাকে আপনি পরিপূর্ণ করে দেন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদের রব আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, ওয়াগফির লানা, আমাদেরকে আপনি মাফ করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। এগুলো আমার দুস্থ আয়াতের অর্থ, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন এবং পরকালের জীবনের একটা অবস্থা তুলে ধরলেন। উভয় জগতে সুখ শান্তির জন্য আমাদের সাথে দরকার আল্লাহর সাথে গভীর সম্পর্ক, আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক গুনাহ করলে হয় না, মালিকের সাথে কর্মচারীর গভীর সম্পর্ক ফাঁকি দিলে হয় না, কাজ না করলে হয় না, মালিকের হুকুম না মানলে সম্পর্ক হয় না। দুদিন পরে মালিক বলবে আমার ওই কর্মচারীরা ঠিক মতো দোকানদারি করে না, ঠিক মতো অফিস করে না, ঠিক মতো ডিউটি করে না, ওর বেতন কেটে দাও, ওরে বহিষ্কার করে দাও, ওর চাকরি আউট করে দাও, তখন চাকরি আউট হয়ে যায় দুনিয়ার মধ্যে। আমার দোস্ত, আল্লাহর হুকুম না মানলে আল্লাহর মহব্বতের পাত্র হওয়া যায় না। মুয়াজ্জিন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি মসজিদে আসবো না, কিভাবে আমার সাথে আল্লাহর সম্পর্ক হতে পারে? রমজান আসতেছে সামনে, আমি রোজা রাখবো না, তো কিভাবে আল্লাহর সাথে আমার সম্পর্ক হতে পারে? আমার সম্পর্ক আল্লাহর সাথে হতে পারে না। এই অসম্পূর্ণ সম্পর্ক নিয়ে হাসরের ময়দানে গেলে বাতি নিভে যাবে। হাসরের ময়দানে গেলে কি এক কঠিন পরিস্থিতি হবে, সেই কঠিন পরিস্থিতি থেকে বাঁচাইবার জন্য মওলা দয়া করে মায়া করে কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায়া দিয়েছে, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা নিজের জীবনের জন্য তওবা করো, যা করেছো তো করেছই, এখন তওবা করো, এখন তওবা করো। তাইলে কি হবে? তাইলে সব গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। তোমার গুনাহ শুধু মাফ করবে না, কোনো গুনাহ হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমলনামা থেকে গুনাহ মুছে দেওয়ার পর ওই জায়গার মধ্যে নেক দিয়া, গুনার জায়গা নেক দিয়া ভরে দিবে। কি জন্য ভরে দিবে? আল্লাহ মাফ করে দিছে, সে যেন হাসরের ময়দানে লাঞ্ছিত না হয়। কারণ আমলনামা দেওয়ার পর তখন সে মানুষকে বলবে, হাউ করাও কিতাবিয়া, এই দেখো এই যে আমার আমলনামা কত চমৎকার ডান হাতে আসছে, কত চমৎকার ডান হাতে আসবে। কোন বন্ধু যদি বলে, আচ্ছা দেখি তো তোর আমলনামা, খুলে দেখলে এই বেটা এই 2 পৃষ্ঠা সাদা কেন? বোঝা গেছে এখানে তুই গুনাহ করছিলি, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছিল, এই কারণে সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন, না অপমান করবো না
বলছি, এই জন্য গুনাহ মুছা নেক লেখা পুরো করে দেব। কেউ দেখলে বুঝবে না এখানে আগে গুনাহ ছিল, বরং এখানে আগে থেকেই নেক লেখা থাকবে। হ্যাঁ দোস্ত, এই ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কচু পাতার পানির মতো না। আল্লাহর ভালোবাসা আঠার মতো যেটা লেগে থাকে। হ্যাঁ, এই ভালোবাসার একটা মেয়াদ আছে, ওই মেয়াদ হলো আমার আপনার মৃত্যু। যেদিন আমি আপনি মরে যাব, ওর পরে আর আল্লাহর ভালোবাসা আমার জন্য কাজ করবে না। যদি ঈমান না থাকে কাজ করবে না, আর যদি ঈমান থাকে তাহলে অবশ্যই কাজ করবে। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করার জন্য জানেন কিভাবে বসে আছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবু মুসিউন নাহার। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলা হাত পেতে দেয় যেন দিনের বেলা সব গুনাহগাররা রাতের বেলা আল্লাহর কাছে এসে তওবা করে মাফ নিয়ে নেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আর দিনের বেলা হাত পেতে রাখেন যেন রাতের অপরাধীরা দিনের বেলা আল্লাহর কাছে মাফ নিয়ে নেয়। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। এই আমল ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত না হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে এতটা ভালোবাসেন যে গুনাহগার বান্দা যখন গুনার নেশায় পাগল হয়ে যায়, তখন আর ডানে বামে কিছু মন থাকে না। মদ খেলে যখন মানুষ মাতাল হয়ে যায়, কোনো কিছু খবর থাকে না। গুনার নেশাটাও এরকমই মদের মতো, কোনো কিছু খবর থাকে না। ডানে কে দেখে বামে কে দেখে লজ্জাটাও লাগে না। গুনাহ করছে তো করছে, সারা দুনিয়া তাকে থুক দিতেছে, তারপরে তার কাছে থুক মনে হয় না, গোলাপ ফুল মনে হইতে থাকে। এই জন্য গুনার ভিতরে হারায় যায় বান্দা। আল্লাহ গুনার ভিতরে হারায় গেছে, এখন তো ডাকলে শুনবে না। ঠিক আছে, দিনের বেলা গুনাহ করে হারায় গেছে, রাতের বেলা ডাকবে যখন তোমার গুনার নেশা দূর হয়ে যাবে 12 ঘন্টা পরে, তখন রাতের বেলা আমি তোমাকে ডাকবো। বান্দাকে বান্দা আল্লাহ, আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন। আবার যখন বান্দা রাতের বেলা গুনাহ করে গুনার নেশায় হারায় যায়, নিজেকে খুঁজে পায় না, গুনার ভিতরে অস্থির দৌড়াইতে থাকে, তখন ডান বাবু কিছু চেনে না, কাউকেও তখন চেনে না। রব বলেন, ঠিক আছে এখন আর ডাকতেছি না, রাত শেষ হোক, তারপরে তো নেশা কাটবে, তখনই ডাক দেব। পরে যখন রাতের গুনাহগাররা তাদের নেশা কেটে যায়, রব দিনের বেলা হাত ফেলে দেন, রাতের বেলা যারা গুনাহ করছিল আমি হাত পাচ্ছি, আসো আমার হাতে ধরে, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো, খালি বলো। হ্যাঁ দোস্ত, আমরা তো বুঝি না, এত কাহিনী হয় আমাদেরকে নিয়ে, আমরা কাহিনী ঘটাই কাকে নিয়ে। রব আমাদেরকে ডাকে, আমরা কাকে ডাকি? রব আমাদের খুঁজে, আমরা কাকে খুঁজি? হ্যাঁ, যদি এটা বুঝতে পারি তাইলে আজকের সবে বরাত আমাদের জীবনের জন্য সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। এই জন্য আমার দোস্ত, লম্বা করলে কথা অনেক লম্বা হয়ে থাকবে, লম্বা করবো না, কথা আমি এখনই শেষ করে দিচ্ছি। এই জন্য আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টা জুমার সময় বলছিলাম বলবো, সেটা হলো সালাতুত তাসবিহ নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, চাচা যদি পারেন এই নামাজটা আপনি দিনে একবার করেন, আর যদি না পারেন এই নামাজটা, একটা নামাজ আপনি সপ্তাহে একবার করেন, আর যদি না পারেন চাচা একটা নামাজ আছে এটা আপনি মাসে একবার করেন, তাও যদি না পারেন চাচা তাইলে বছরে একবার করেন, তাও যদি না হয় জীবনে একবার হলেও নামাজটা করেন। এই নামাজটার নাম হলো সালাতুত তাসবিহ। কেন? আল্লাহ নবীজি বলছেন এই কথা,
যে সালাতুত তাসবিহ নামাজ পড়বে তার জীবনের ছোট বড় কবিরা সগীরা যা গুনাহ আছে জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যে যেহেতু রাত্রে ইবাদত করার জন্য জাগ্রত থেকে অনেক ভাই হিম্মত করে ইবাদত করবে, এজন্য তাদেরকে আগেই বলতেছি ভাই, রাত্রে জাগ্রত থেকে ইবাদত করতে গিয়ে যেন আমাদের ফজরের নামাজের জামাত ছুটে না যায়। এক হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত নফল ইবাদত করার সওয়াব দান করেন। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাকে অর্ধেক রাত নফল ইবাদত করার সওয়াব দান করেন। তাইলে যে ব্যক্তি ফজর আর এশা দুই ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে সে যেন সারা রাত নফল ইবাদত করার সওয়াব পায়। এখন যদি কেউ এশারের নামাজ জামাতের সাথে পড়ে দুই চার রাকাত পড়ে ঘুমায় যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাইলে সে সারা রাত নফল ইবাদত করার সওয়াব পাবে। তাইলে যারা সারা বছর এশারের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এদের সারা বছরই তো সওয়াব গেছে, এদের সারা বছরই তো সওয়াব গেছে, এদের সারা বছরই 6 লাখ টাকা সওয়াব পাইছে। এরপরেও যদি জাগ্রত থেকে ইবাদত করা হয় তাহলে অবশ্যই তার ইবাদতের তো স্পেশাল সওয়াব আছে, কিন্তু স্পেশাল সওয়াব হাসিল করতে গিয়ে যেন আমাদের ফজরের নামাজ কাজা না হয়ে যায়। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এই তাসবিহ সালাতুত তাসবিহ নামাজ পড়ার দোয়া হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু দোয়া আমরা নামাজের মতো নামাজ 4 রাকাতের নিয়ত করে এই দোয়াটা পড়তে থাকবো। 4 রাকাত নামাজ এই দোয়াটা হবে কতবার? 300 বার। তাই বলেন কতবার? 300 বার। প্রথমে আল্লাহ নিয়ত করে যে সালাতুত তাসবিহ পড়তেছি, আজকে রাতে যারা নামাজ পড়বে তাদের নিয়ে দেবে যে নফল নামাজ পড়তেছি, তাহাজ্জুদের নামাজ পড়তেছি, শেষ অর্ধেক রাতের পরে থেকে তাহাজ্জুদের নিয়ে চলতে থাকে। তাহাজ্জুদে নফল, তাহাজ্জুদ নামাজ কি বড় নামাজের জন্য? তাহাজ্জুদে নফল। কেউ যদি আল্লাহু আকবার নফল নামাজের নিয়ে যথেষ্ট। সবে বরাতের নামাজ, অমুক নামাজ, তমুক নামাজ কিচ্ছু করা লাগবে না, এটা আলাদা একটা পেরেশানি মাথার মধ্যে দেওয়া আছে। আবার আরবি নিয়ত করা লাগবে, তাও লাগবে না, আপনি যে নিয়ত করে আসছেন এটাই যথেষ্ট। তাইলে সালাতুত তাসবিহ পড়তেছি, নিয়ত করে আল্লাহু আকবার। এরপরে প্রথমে ছানা পাঠ করলাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এরপরে 15 বার এই দোয়াটা করবো। কতবার? 15 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার। নিয়ত করার পর কতবার করে ফেলবো? 15 বার। করার পর সূরা ফাতিহা অন্য সূরা মিলানের পর এরপরে রুকুর আগে আবার 10 বার করবো। কতবার করবো? 10 বার। এর কতবার হয়েছে ভাই? 25 বার। রুকুতে গিয়া রুকুর তাসবিহ পাঠ করার পর রুকুর ভিতরে থেকেই আবার 10 বার। কতবার হয়ে গেল? 35 বার। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আবার 10 বার করবো। কতবার হলো? 45 বার। এরপরে আবার ডাইরেক্ট আল্লাহু আকবার বলে সিজদায় যাব, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পর এই দোয়াটা আবার 10 বার করবো। কতবার হলো? 55 বার। এরপরে দুই সিজদার মাঝখানে আবার দোয়াটা করবো। কতবার হলো? 65 বার। এরপরে আবার দ্বিতীয় সিজদায় গিয়া 15 বার করবো। কতবার হলো? 75 বার। বুঝে না? ঠিক 10 বার করবো। কতবার হলো? 15 বার। খালি এক জায়গায় প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, এই এক জায়গাতে কতবার হবে? 15 বার। বাকি সব জায়গায় 10 বার। তাহলে প্রত্যেক রাকাতে কতবার হলো? 75। তাহলে 4 75 300 হয়ে যায় না? আবার বলছি, প্রথমে নিয়ত বাঁধার পর সানা সুবহানাল্লাহ পড়ার পর আমরা এই দোয়াটা কতবার করবো? 15 বার। এরপরে কেরাত পড়ার পর আবার এই দোয়াটা পড়বো কতবার? 10 বার। হলো কতবার? 25 বার।
এরপরে আমরা রুকুতে গিয়ে পড়বো আবার 10 বার, কতবার হলো? 35 বার। এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় 10 বার, কতবার? 45। এরপরে আবার প্রথম সিজদায় গিয়ে পড়বো 10 বার, কত হলো? 55 বার। এরপরে আবার 2 সিজদার মাঝখানে পড়বো 10 বার, কতবার হলো? 65। দ্বিতীয় সিজদায় গিয়ে আবার পড়বো 10 বার, কতবার হলো? 75। ঠিক এইভাবে প্রত্যেক রাকাতে 75 বার হয়ে যাবে। যদি আমরা এইভাবে নামাজটা পড়ি ইনশাআল্লাহ এই নামাজটা আদায় হয়ে গেল। প্রত্যেক জায়গার তাসবিহ পাঠ করার পরেই পড়ে নিব আমরা। প্রত্যেক জায়গার তাসবিহ যেটা আছে ওটা পড়ার পরে আমরা পড়বো। এখন মনে রাখবো কিভাবে? 15 বার হচ্ছে না 10 বার হচ্ছে? নামাজে তো তাসবিহ রাখা যাবে না একটা। এই জন্য বুজুর্গানে বলেন এগুলো আমরা ধরবো না তো আঙ্গুল দিয়ে একটু টিপ দিব হাতের মধ্যেই, যাতে মনে রাখা যায়। নিজের আঙ্গুল টিপ দিয়ে দিয়া এই টিপ দিলাম এটা টিপ দিলাম এটা। আর যদি স্বাভাবিকভাবে মনে থাকে যাতে মনেই নেই, অসুবিধা নাই, কিন্তু তাসবিহটা ব্যবহার করা যাবে না নামাজের মধ্যে। এই জন্য আঙ্গুল দিয়ে একটু টিপ দিয়া আমরা এইভাবে নামাজটা পড়ে নেব ইনশাআল্লাহ। যার পক্ষে সম্ভব হয় করবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। لا إله إلا الله محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ঈদের গভীর থেকে সবাই সবার জন্য দোয়া করো। আমার আম্মা দু একদিন আগে খুব অসুস্থ হয়ে পড়ছেন, অনেক কষ্ট করে হাঁটতে হয়, আমার পায়ের মধ্যে ব্যথা হয়েছে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে শেফায়ে কামিলা দান করেন, সবাই দোয়া করবেন। এছাড়াও আরো অনেক ঝামেলার মধ্যে আমরা সবাই আছি, অসুস্থতা, বালা মুসিবত সবার জীবনে লেগে আছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। নাজাতের এই ফান্ডে আজকে যারা দান করছে, আল্লাহ সবার দানকে কবুল করেন। যারা লিখাইছেন, আল্লাহ তাআলা তাদেরকে দেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ কবুল করেন। দিনই কাজে যেন আমরা সবাই সর্বাত্মকভাবে সবসময় সহযোগিতা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিধর্মীরা বসে নাই, লাখ লাখ টাকা খরচ করে দুনিয়ার মধ্যে তারা তাদের ধর্ম প্রচার করতেছে। রংপুর হারাগাছের কথা আমি আপনাদের বলছিলাম, আমি দেখে আসছি। আমাদের মাদ্রাসার কিছু ছাত্র সেখানে জামাতে গেছে, এই মসজিদের উপজন সাথে আমাদের ছাত্র ভাইদের সাথে জামাতে গেছে। আমি আলহামদুলিল্লাহ আবার তাদের সাথে দেখা করতে এবং একদিন থেকে ওখানে একটা মজলিস হবে 18 তারিখে ইনশাল্লাহ, সেখানে আমি যোগ দিব এবং থাকবো। এবং 3-4টা জামাত আমাদের এখানে ওখানে কাজ করতেছে। আরো অন্য ওলামা ইকরামের জামাতে গেছে। আগে ছাত্র বলছে যে হুজুর একজন ফিরে আসছে, তওবা করে পুনরায় মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এই সমস্ত ভাইদের পিছনে আমাদের মেহনত করা দরকার। তো যাই হোক, আমরা দোয়া চাই আমরা যেন সারা পৃথিবীতে মানুষের ঈমানের জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। রাজি আছেন তো ভাই? এই সমস্ত অঞ্চলগুলোতে জামাত যাওয়ার কথা বলে যাইবো তো আমরা, জন প্রতি 3000 টাকা আসতে যাইতে খাইতে খরচ হয়ে যায়। এরপরে যদি আবার তাদের মেহমানদারি করাইতে চেষ্টা করি, তাহলে আরো বিশাল খরচের ব্যাপার আছে। ওরা তো খ্রিস্টানরা তো 60,000 টাকা করে দেয় একজনে, আমরা তো 60 টাকা করে হলে। তারপর আমরা বলছি যে একবেলা মেহমানদারি অন্তত ভরপুর করানোর ব্যবস্থা করা হোক, চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ। এই জন্য দোয়া চাই আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। সারা বাংলাদেশের আনাজ কাটাতে খ্রিস্টানদের মেহনত চলতেছে, আর আমাদের মেহনত বন্ধ হয়ে গেছে। আমরা গলাগলি, ভাগাভাগি, ঝগড়াঝগড়ি, কামড়াকামড়িতে দিয়া শেষ করে দিতেছি দিনটা। আর বিধর্মীরা মানুষের দিনের দাওয়াত দিয়ে নিয়ে দিতেছে। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেকে একটু দিনের জন্য মঞ্জুর করায়। আল্লাহ আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সময়, আমার রক্ত, আমার মাংস, আমার সব ইসলামের জন্য আপনি কবুল করেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তৌফিক দান করেন। দরুদ শরীফ পরিবারে নিবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فآمنا. ربنا اغفر لنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واغفر لنا وارحمنا أنت مولانا. أنت مولانا أنت مولانا أنت مولانا. أنت مولانا أنت مولانا. فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم المنافقين. فانصرنا على القوم الظالمين. فانصرنا على القوم الفاسقين. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. الله الله আমরা গুনাহগার বান্দা। সবাই বানাতে কোরআনুল কারীমকে সামনে নিয়ে কিছু কথা বলতে হইলে আপনার রাস্তায় কিছু দাম খরচ করে আপনার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ আপনি মাফ করে দেন। সব গুনাহ মাফ করে দেন। সব গুনাহ মাফ করে দেন। ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, সব গুনাহের জন্য তওবা করতেছি। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সারা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন। অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন। বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন। অসুস্থ বিমানের মুসলমানকে সুস্থ লেবা দান করে দেন। ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন। নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ পরেশান মুসলমানের পরেশানিকে দূর করেন। আল্লাহ জরুরতওয়ালা মুসলমানের জরুরতকে পুরা করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। আল্লাহ
ইহুদিদেরকে আল্লাহ দূরে সরায় দেন। আল্লাহ ইহুদিদেরকে খতম করে দেন। আল্লাহ তামাম জগতের মুসলমানদেরকে ঈমানের উপর আসবার তৌফিক দেন, আমলের উপর আসবার তৌফিক দেন, সুন্নাহর উপর আসবার তৌফিক দেন। আল্লাহ রমজান মাস আসতেছে, আর কয়েকদিন পরে রোজার বরকতের মাস আমাদের সামনে আসবে। আল্লাহ রমজানের ইবাদত করার তৌফিক দান করেন, ইবাদতের তৌফিক দান করেন। শেষ রাতে আমরা তাহাজ্জুদ করে গেলে বন্ধ করে দেন। وبالأسحار هم يستغفرون وبالأسحار هم يستغفرون শেষ রাতে আমাদেরকে কান্নাকাটি করবার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আপনার প্রিয় বান্দা হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা তো হইতে চাই, শয়তান আমাদেরকে হইতে দেয় না। আপনার প্রিয় বান্দা আমরা হইতে চাই, কিন্তু শয়তান আমাদের বাবা। আপনার রহমতের কাছে যাইতে শয়তানের বাবা, নফসের বাবা। আল্লাহ আপনার বাবাকে দূর করে দেন। আল্লাহ আপনার বাধাকে দূর করে নেন, আমাদের মন থেকে আপনার মহব্বতে পাগল করা বানায় দেন, তওবা করার তৌফিক দেন। খাঁটি দিলে তওবা, খাঁটি দিলে তওবা। আমরা খাঁটি দিলে তওবা করতেছি, আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না। আপনার হুকুম করে আমাদেরকে একটু মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের ভাই বোনদেরকে মাফ করে দেন, আমাদের বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, তামাম জগতের মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার নবী সবাই কাফের মুসলমান হয়েছে, সাহাবীদের সবাই কাফের মুসলমান হয়েছে। আমাদের সবাইকে মুসলমান মুসলমানদেরকে আবার ইসলামের পক্ষে ফিরে আনার তৌফিক দান করেন। ইসলামের ওদেরকে ধর্মের কাজ করার আমাদের জান, আমাদের বল, আমাদের সবল, আমাদের রক্ত, আমাদের গোশত সব কুরবানি করে দেওয়ার তৌফিক দেন। এই মজলিসকে কবুল করে, যারাই যে দোয়া আপনার কাছে করতেছে, কারো দোয়া ফিরে দিয়েন না, সবার মনের দোয়া কবুল করে দেন। এমন এমন বাবা বসে আছে, এমন সন্তান বাবার কথা মনে নেই। আল্লাহ ওই সন্তানদেরকে বাবা আমার আনুগত্যশীল বলা হবে। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ দোকানদারের দোকানে বরকত দান করেন, চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত দান করেন। আল্লাহ হর কিসমের কামাই রোজগার করনে ওয়ালা কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আটকে পড়া টাকা উদ্ধার করার তৌফিক দান করেন। আল্লাহ পেরেশানি আর দেনা হয়ে যাইতেছে অনেক, এই দেনা থেকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের এই ছাপড়া মসজিদকে আপনি কবুল করেন, ছাপড়া মসজিদকে আপনি কবুল। এই মসজিদের সূচনা থেকে যারা এই মসজিদে
যুবকদের সাথে লেগেছিল আজ কবর বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে মাফ করে দেন। আল্লাহ দুটো মাদ্রাসার আপনাদের আমল নাজাত, আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন, হক্কানি আলেম তৈরির মার্কাজ বানায় দেন। আল্লাহ মাদ্রাসাকে উন্নতি করার আর উন্নতি করার তৌফিক দান করেন, হাজার হাজার ছাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ যুদ্ধ যুদ্ধ উস্তাদ বানায় দেন। আল্লাহ অনেক দোয়া ছিল আপনার কাছে করা, আপনি জানেন কার মনে কি আছে। আল্লাহ আপনি সবার মনের নেক আশাগুলো পুরা করেন। এই মুবারক রাত্রিতে তওবা করে আপনার কাছে হাত উঠেছে, আপনিও তো তোমার কাছে রাখতেছেন, কে আছো হাত উঠাইবা, হাত উঠাও, আমি তোমার জন্য এই সব বিক্ষোভ নিয়ে আমি গুনাহের হাত উঠেছি। আল্লাহ ফিরে দিয়েন না, ফিরে দিয়েন না। ফিরে দিলেন না, ফিরে দিয়েন না, কারো দোয়া ফিরে দিয়েন না, কারো দোয়া ফিরে। আপনি ডাকতেছেন, বান্দারা চাইতেছে, আপনি ডাকতেছেন, বান্দারা চাইতেছে, আপনি ডাকতেছেন, বান্দারা চাইতেছে। এখন তো ডাক আর চাওয়া মিলে গেছে, এখন তো ডাক আর চাওয়া মিলে গেছে। আমরা তো বলে যাই কবুল করে নেন, কবুল করে নেন। অনেক আশা করে আছে আপনার বান্দা, অনেক আশা করে আসছে, অনেক আশা করে আসছে। আল্লাহ এই মসজিদকে কবুল আর মঞ্জুর করেন, হেদায়েতের মার্কাজ বানায় দেন, হক হক্কানিয়তের কাজ এখান থেকে সারা পৃথিবীতে ছড়ায় দেন, হক হক্কানিয়তের কাজ এখান থেকে সারা পৃথিবীতে ছড়ায় দেন। আল্লাহ মাদ্রাসাকে আরো বড় মাদ্রাসা বানায় দেন, আরো বড় মাদ্রাসা বানায় দেন, জামিয়া বানায় দেন, সারা পৃথিবীর দিনের কাজের মার্কাজ বানায় দেন। আল্লাহ আমাদের এই সব মুসলিম ভাইদেরকে সহযোগী বানায় দেন। আল্লাহ সব জায়গায় এখান থেকে জবাব পাঠাইবার তৌফিক দান করেন। আল্লাহ দ্বীনের হেদায়েত নিয়ে সারা পৃথিবীতে ছড়বার তৌফিক দান করেন। আমি ছোট ছোট বই করে করে মুসলমানদেরকে দেই, আল্লাহ বইগুলোকে কবুল করেন, হেদায়েতের জরিয়া বানায় দেন, সারা পৃথিবীতে পৌঁছায় দেন। আল্লাহ কাজের মধ্যে বরকত দান করেন। আল্লাহ যারা দোয়া চাইছে চায় নাই, সবার দোয়া আপনি কবুল করেন। যারা কাঁদছে কান্দে নাই, সবার চোখের পানি কবুল করেন, সবার চাওয়া পূরা করেন। হ্যাঁ আল্লাহ, আমরা চাইতে জানি না, কাঁদতে জানি না, আপনিও কি দিতে জানেন না, আপনি তো নিতেই জানেন, আপনি দিয়ে দেন। আমাদের অসুস্থদেরকে শেফা দিয়ে দেন। আল্লাহ অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, সবাই কামেল আজেলা দান করেন। বাচ্চারা অসুস্থ, সবাই কামেল আজেলা দায়মা নসিব করেন। আরো যারা অসুস্থ আছে সবার দোয়া কবুল আর মঞ্জুর করেন, রাব্বুল ইবাদত করার তৌফিক দান করেন। গুনার কাছ থেকে যুবকদেরকে, যুবতীদেরকে সবাইকে হেফাজত ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.